দর্শক, এই মুহূর্তে নওগাঁয় আছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তার কাছে জানবো শীতের তীব্রতার খবর। তৌহিদ, নওগাঁয় শীতের তীব্রতা আপনি কেমন দেখছেন? স্থানীয় আবহাওয়া অফিস কি বলছে? সেখানকার মানুষের প্রতিক্রিয়া কি জানাবেন? স্থানীয় নওগাঁর যে আবহাওয়া আপনার অধিদপ্তর রয়েছে তারা আসলে বলছেন যে দিন যতই গড়াবে আসলে শীতের যে তীব্রতা সেটি কিন্তু আরো বাড়বে। এবং আমাদের যে রিডিং দিয়েছে আজকে সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.সেলসিয়াস এবং গতকাল রেকর্ড করা হয়েছিল 13.3 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আজকে শীতের যে তীব্রতা সেটি কিন্তু বেড়েছে এবং সেই সাথে হিমেল হাওয়া বইতে শুরু করেছে জেলা জুড়ে, যার কারণে শীতের যে তীব্রতা সেটি কিন্তু আরো বাড়ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রকৃতিতে জুড়েই আসলে হিমেল বাতাস বইছে, সেই সঙ্গে ঘন কুয়াশায় চারপাশ কিন্তু ঢাকা। ফলে শীতের যে তীব্রতা এটি আসলে বেশি অনুভূত হচ্ছে। এই শীতের তীব্রতা বাড়ার ফলে কিন্তু বেশ প্রভাব পড়েছে আপনার সবজি খেতে বা বিভিন্ন ফসল খেতে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একদম এই মুহূর্তে আসলে বুড়ো যে বীজতলা, ধানের বীজতলা সেটি আসলে চাষীরা এখন প্রস্তুত করছেন। অনেক চাষীরা আবার বুড়ো ধান রোপণ করতে শুরু করেছেন। কিন্তু এই বীজতলায় কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষতির মুখে পড়েছে। চাষীরা বলছেন যে বেশি ঘন কুয়াশা এবং ঠান্ডার কারণে বীজতলা নষ্ট হচ্ছে। বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। যদিও কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে ফসল রক্ষার ক্ষেত্রে সার্বিক যে পরামর্শ সেটি আসলে কৃষকদের দেওয়া হচ্ছে। কিন্তু আসলে বৈরী আবহাওয়ার কারণে সেটি কতটুকু হতে হত হচ্ছে সঠিক হচ্ছে সেটি আসলে কৃষকরা ভাবছেন। অন্যদিকে শীতের তীব্রতা বাড়ার কারণে কিন্তু আ হাসপাতালগুলোতে বয়োবৃদ্ধ এবং শিশুদের রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে। আমরা দেখছি যে আমরা একটু আগে কথা বলছিলাম এখানকার সিভিল সার্জনের সঙ্গে। তিনি আসলে আমাদের জানিয়েছেন যে প্রতিনিয়তই হাসপাতালে বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বয়স্ক রোগীরা ভর্তি হচ্ছেন। এবং আরেকটি বিষয়, আজকে যে ঠান্ডার তীব্রতা এবং সঙ্গে যে হিমেল হাওয়া এটি একদম জুবুথুবু কিন্তু হয়ে পড়েছে নওগাঁর জনজীবন। বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের কিন্তু কষ্ট বেড়েছে। যারা সকাল হলেই যাদের কর্মের তাগিদে বের হতে হয়, বিশেষ করে যারা শ্রমজীবী রিক্সা চালক, ভ্যান চালক বা অন্যান্য যারা শ্রমজীবী মানুষ রয়েছেন সেসব মানুষের কিন্তু কষ্ট বেড়েছে। তাদের কিন্তু আয় কমেছে। আমরা একজন আসার আগে একজন রিক্সা চালকের সঙ্গে কথা বলছিলাম। তিনি আসলে বলছেন যে তার বয়স আসলে ৬০ ঊর্ধ্ব। তিনি এই ঠান্ডার কারণে কিন্তু আ রিক্সা নিয়ে বের হতে পারছেন না। তাদের কষ্ট হচ্ছে, কামাই রোজগার কম হচ্ছে। এবং আবহাওয়া অফিস কিন্তু বলছেন যে এরকম ঠান্ডা যেহেতু মাঘের শুরুতে শুরু হয়েছে, এটি আরো বেশ কয়েকদিন থাকবে। এমনটি কিন্তু আবহাওয়া অফিস থেকে আমাদের জানানো হয়েছে। সর্বোপরি এই যে উত্তরের জনপদে ঠান্ডার কারণে কিন্তু একদম জনজীবন জুবুথুবু অবস্থা। সোহেল।